এক চতুর বানরের, যে নিজের বুদ্ধি দিয়ে মৃত্যুকেও হারিয়ে দেয়। অনেকদিন আগে সবুজে ঘেরা এক শান্ত নদীর ধারে ছিল এক বিশাল আম গাছ। সেই গাছেই থাকত এক বুদ্ধিমান হাসিখুশি বানর। সারা দিন সে মিষ্টি আম নিয়ে খেলত, গান গাইত, আর নদীর ধারে বসে ঝকঝকে জলেতে সাঁতার কাটা মাছগুলোর খেলা দেখত। একদিন সে দেখল নদীর জলে এক বড় কুমির আরামে রদ পোহাচ্ছে। বানর গাছের ওপর থেকে হেসে বলল, আরে বন্ধু, নিচে কেমন আছো? এখানে তো আমের পর আম আর ঠান্ডা হাওয়ার ঝাপটা। কুমিরও হেসে বলল, আর এখানে আছে ঠান্ডা নদীর জল আর মাছেদের মজার নাচ। দুজনেই হেসে উঠল। সেই হাসির মধ্যে শুরু হলো এক নতুন বন্ধুত্ব। দিন যেতে লাগল আর তাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগল। বানর প্রতিদিন গাছ থেকে টাটকা মিষ্টি আম ছিঁড়ে কুমিরকে খাওয়াত, আর কুমির নদীর গভীর জলের অদ্ভুত সব গল্প শুনিয়ে তাকে মুগ্ধ করত। দুজনেই ভাবত, এমন বন্ধু আর কোথাও নেই। কিন্তু তারা কেউই জানত না, এই বন্ধুত্বের মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যা খুব শিগগিরই তাদের জীবনটাই বদলে দিতে চলেছে। কুমিরও প্রতিদিন বানরকে নদীর মজার মজার গল্প শোনাত। বলতো, দেখো বন্ধু, এখানে মাছগুলো কি সুন্দর নাচে, আর সূর্যের আলো জলের মধ্যে কি দারুণ খেলা করে। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল। সেদিন কুমির বাড়ি ফিরে তার স্ত্রীকে বলল, দেখো, আজ আমি আমার নতুন বন্ধু বানরের দেওয়া খুব মিষ্টি আম নিয়ে এসেছি। কুমিরের স্ত্রী আম খেয়ে একটু ভাবল, তারপর বলল, তুমি তো রোজ ওই বানরের আম নিয়ে আসো। যদি সে এত মিষ্টি আম খায়, তাহলে ভাবো তো তার হৃদয় কতটা মিষ্টি হবে। তারপর সে আস্তে করে বলল, আমি ওই বানরের হৃদয় খেতে চাই। এই কথা শুনে কুমির ভীষণ চমকে গেল। সে অবাক হয়ে বলল, কি, সে তো আমার বন্ধু। কিন্তু তার স্ত্রী বলল, যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো, তাহলে তার হৃদয় এনে দাও। বেচারা কুমির বড় বিপদে পড়ে গেল। একদিকে তার প্রিয় স্ত্রী, আর অন্যদিকে তার ভালো বন্ধু বানর। সে বুঝতেই পারছিল না কি করবে। পরের দিন ভারী মন নিয়ে কুমির আবার নদীর ধারে বানরের কাছে এলো। সে বলল, বন্ধু, আমার স্ত্রী তোমার মিষ্টি আমের কথা অনেক শুনেছে। সে তোমাকে আমাদের বাড়িতে খাবার জন্য আমন্ত্রণ করেছে। বানর হেসে বলল, আমি তো সাঁতার কাটতে পারি না বন্ধু, নইলে অবশ্যই যেতাম। কুমির তাড়াতাড়ি বলল, সে নিয়ে চিন্তা করো না, তুমি আমার পিঠে বসে পড়ো, আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব। বানর খুব খুশি হয়ে বলল, তাহলে তো খুব মজা হবে, চলো যাই। এই বলে বানর লাফ দিয়ে কুমিরের পিঠে উঠে বসল। কিন্তু তারা যতই নদীর মাঝখানের গভীর জলের দিকে এগোতে লাগল, ততই এক ভয়ঙ্কর সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করল। এখন কি হবে? বানর কি বুঝতে পারবে সামনে কি বিপদ অপেক্ষা করছে? হঠাৎ কুমিরের মুখটা একেবারে মলিন হয়ে গেল। বানর অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বন্ধু, এত চুপ কেন? কুমির কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, সত্যি কথা বলতে, আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায়। এই কথা শুনে বানর মুহূর্তের জন্য ভীষণ চমকে গেল। সামনে গভীর নদী, নিচে কুমির, আর জীবন এখন বড় বিপদে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বানর নিজের মাথা ঠান্ডা রাখল। সে হেসে বলল, আরে বন্ধু, তুমি এটা আগে বললে না কেন? আমার হৃদয় তো আমি গাছের ওপরেই রেখে এসেছি। চলো, আমরা আবার ফিরে যাই, আমি হৃদয় নিয়ে আসি। কুমির সরল মনে তার কথায় বিশ্বাস করে ফেলল। সে দ্রুত ঘুরে আবার নদীর তীরের দিকে সাঁতার কাটতে লাগল। যেই তারা গাছের কাছে পৌঁছাল, বানর মুহূর্তের মধ্যে লাফ দিয়ে আবার গাছের ডালে উঠে গেল। তারপর সে জোরে হেসে বলল, মূর্খ কুমির, কেউ কি নিজের হৃদয় গাছের ওপর রেখে দেয়? তুমি বন্ধুত্বের মূল্যই বুঝতে পারোনি। এখন যাও, আর কোনোদিন এখানে ফিরে এসো না। কুমির লজ্জায় মাথা নিচু করে ধীরে ধীরে নদীর গভীর জলে ডুবে গেল। আর বানর গাছের ডালে বসে গভীর নিঃশ্বাস ফেলল। আজ সে বেঁচে গেছে, শুধু নিজের বুদ্ধির জন্য। বন্ধুরা, এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনে বিপদ যখন সামনে আসে, তখন ভয় নয়, বুদ্ধিই আমাদের সবচেয়ে বড় শক্তি। কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক নয়।
আর যার মন ভালো তার মাথাও ঠান্ডা আর শক্ত হওয়া খুব জরুরি। কারণ অনেক সময় বুদ্ধিই জীবনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। গল্পটি যদি ভালো লাগে লাইক করুন। এমন আরও মজার ও শিক্ষামূলক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন।